গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। একজন আমাকে ধাক্কা দিয়েছেন। মব প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তিনি বলেছেন, সরকার চায় মব থাকুক, এতে সরকারের অনেক লাভ। রুমিন ফারহানা বলেন, দেশের অবস্থা শেষ। আপনি দেখেন 370টা না 380টা মব হয়েছে গত 365 দিনে। 370টা মব যদি 365 দিনে হয়, ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না, ওই দেশে তো পাগলও বাস করতে চাইবে না। আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজনও জবাব দিয়েছে। তিনি আরও বলেন, গত 40 বছরে একটা ভয়াবহ রকম ব্রেন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে, সেখানেই তারা বসবাস শুরু করেছে। যে কজন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি, আমার কানে তো আসে, কথা হয় না, বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয়, তারা দেশ ছেড়ে দিতে চাইছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। বর্তমান সরকার মবকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করে রুমিন ফারহানা বলেন, এই যে 365 দিনে 370টা মব হলো, তার কারণ কি জানেন? কারণ সরকার ভেতর থেকে চায় মবটা থাকুক, এতে সরকারের অনেক লাভ। এই সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নাই, সরকারের কোনো দল নাই, সরকারের তো কোনো অঙ্গ সংগঠনও নাই। সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা করতে চায় কিন্তু করতে পারে না, মব দিয়ে সেই কাজটায় প্রেশার তৈরি করার একটা ভান করে। এক্ষেত্রে মব রুখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করছেন রুমিন ফারহানা। তিনি বলেন, নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না, তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন। নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হবে। নির্বাচন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত, এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয়, বিশ্বাস করেন দেশের চেহারা পাল্টাতে বেশি দিন লাগবে না। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।